আমরা করব নবম শ্রেণীর গণিত। আজকের অংশ হচ্ছে ত্রিকোণমিতি অংশ আমরা করব অধ্যায় 9.2। আজকে আমরা যা যা শিখব সেগুলো হচ্ছে কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় এবং পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করে সেই সম্পর্কে আমরা জানব। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 9 আমরা জেনেছি 6টা: সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক এবং হচ্ছে কোসেক। প্রথম আমরা যেভাবে শিখব সেটা হচ্ছে একটা হাতের মাধ্যমে ত্রিকোণমিতিক কোণগুলো কীভাবে বের করে শিখব। শুধুমাত্র সাইনের মানগুলো আমরা যদি নির্ণয় করতে যদি পারি তাহলে এরপরে আমরা বাকি অন্যান্য ত্রিকোণমিতিক কোণের মানগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। এখানে এই দিক বাম পাশ থেকে ডান পাশ আমি যদি এভাবে যে চিন্তা যদি করি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা এভাবে খুব সহজে মানগুলো বের করতে পারবো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা যদি শুধুমাত্র সাইনের মানগুলো বের করতে যদি পারি অথবা মুখস্থ রাখতে যদি পারি তাহলে অন্যান্য মানগুলো খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। আজকে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আসো, সাইন 0 ডিগ্রি যখন ধরতেছি আমার দেখতে হবে এর বাম পাশে কোনো কোণ আছে কিনা। দেখো তো এর বাম পাশে কোনো আঙ্গুল আছে কিনা। 0 ডিগ্রি এর বাম পাশে কোনো কিন্তু আঙ্গুল নেই, ডান পাশে কোনো আঙ্গুল নেই। ঠিক আছে, ডান পাশে যেহেতু কোনো আঙ্গুল নেই তার মানে এদিকে কোনো আঙ্গুল না থাকার কারণে এখানে হবে 0। এখানে যখন 30 ডিগ্রি হলে এদিকে আঙ্গুল কয়টা? একটা, দ্যাট মিনস এখানে হবে 1। এরপরে 45 ডিগ্রি যদি ধরি এদিকে আঙ্গুল কয়টা? দুইটা, দ্যাট মিনস এদিকে হবে 2। এবার 60 ডিগ্রি যদি ধরি 60 ডিগ্রির জন্য এদিকে আঙ্গুল কয়টা? একটা, দুইটা, তিনটা, দ্যাট মিনস এখানে হবে 3। এবার আসো এখানে 90 ডিগ্রি যদি ধরি এখানে আঙ্গুল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে দেবো 4। মনে হয় বা এখানে প্রত্যেকটাকে এইভাবে রুট ওভার দিয়ে প্রথম আমরা লিখে ফেলবো। ঠিক আছে, রুট ওভার ডিভাইড বাই 4, 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 এভাবে প্রত্যেকটা লেখার পরে এখন আমি মানগুলো নির্ণয় করব। দেখো যেহেতু লবে 0 দ্যাট মিনস পুরোটার মান 0। 1কে রুট ওভার করলো 1, 4কে রুট ওভার করলে আসবে 2, 2কে দিয়ে 4কে ভাগ করলে আসবে উপরে আসবে 1, নিচে আসবে 2, দ্যাট মিনস 1কে রুট ওভার করলো 1 আর রুট ওভার 2 মানে হচ্ছে রুট ওভার 2। এবার আসো রুট ওভার 3কে যদি রুট ওভার করি রুট ওভার 3 এবং 4কে রুট ওভার যদি করি তাহলে আসবে 2। 4 কাটা গেলে তাহলে থাকবে 1, তাহলে 1কে রুট ওভার করলে আমরা জানি 1। এবার আসো এটা গেলেও সাইনের ত্রিকোণমিতিক কোণ। আমি আবার বলি, এদিকে হচ্ছে এটাকে আমরা ধরবো 0 কারণ এদিকে কোনো আঙ্গুল নাই, দ্যাট মিনস 0। এদিকে আছে একটা, এটার জন্য 2টা, এটার জন্য 3টা, এটার জন্য 4টা, 1 2 3 4, এই জন্য 4 দিয়ে আমরা ভাগ করছি। এবার আসো কস। কজ হচ্ছে সাইনের বিপরীত ক্রম। কজ হচ্ছে সাইনের বিপরীত ক্রম। তাহলে আমি বিপরীত ক্রম লিখি 1 রুট ওভার 3/2, এরপর কত? 1/√2, এরপরে হচ্ছে কত? হাফ, এরপরে কত? 0। এটা হচ্ছে কার বিপরীত ক্রম? এটা হচ্ছে সাইনের বিপরীত ক্রম। জাস্ট উল্টা দিক থেকে লিখে যাব, তার মানে সাইন 90 ডিগ্রি মান যা, কস 0 ডিগ্রি মান হচ্ছে তা। এবার আসো ট্যান। আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই cos theta, that means 0 ডিভাইড বাই 1। প্রথমটা আসবে কত? 0 ডিভাইড বাই 1, যেহেতু হরে 0 দ্যাট মিনস তার মানটা কত? 0। এরপরটা কত আসে? এরপরটা আসবে 1 ডিভাইড বাই 2 রুট ওভার 3 ডিভাইড বাই 2। দেখো তো তাহলে এটার হর 2, এটার হর 2, দ্যাট মিনস 2 কাটা গেলে উপরে থাকবে 1, নিচে থাকবে কত? রুট ওভার 3। এখানে এটা কিন্তু মিলে গেছে, হাফ মিলে গেলে যেহেতু সাইন ডিভাইড বাই কজ এটা দুইটা ভাগ যদি করি দ্যাট মিনস আসবে 1। তাইলে এবার হাফ, তার মানে এখানে আসবে কত? রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 1 ডিভাইড বাই 2। এখানেও ঠিক সেম হট 2, এখানেও হট কত? 2, দ্যাট মিনস 2 কাটা গেলে রুট ওভার 3 আর ডিভাইড বাই 1, দ্যাট মিনস শুধু লেখা যাবে রুট ওভার 3। এখানে 1 ডিভাইড বাই 0। মনে রাখতে হবে হরে কখনো 0 হয় না, দ্যাট মিনস এটার মান হচ্ছে অসংজ্ঞায়িত। হরে কখনো 0 হয় না, দ্যাট মিনস এটা হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। এটা হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। কট
কট হচ্ছে ট্যানের বিপরীত ক্রম। তাহলে ট্যানের বিপরীত ক্রমটা কি? প্রথমে হচ্ছে অসংজ্ঞায়িত, এরপরেরটা কত √3, এরপরটা কত 1, এরপরেরটা 1/√3, এরপরে কত আছে 0। এবার আসো স্যাক। স্যাক হচ্ছে, স্যাক মানে হচ্ছে 1/cos, 1/cos। দ্যাট মিন্স 1/cos যদি করি, দ্যাট মিন্স 1/1 ইজ ইকুয়াল টু আসবে 1, 1/1 ইজ ইকুয়াল টু কত আসবে 1। এরপরে আসো 1/√3/2 ইজ ইকুয়াল টু, এই যে হরের 2 এটা উপরে উঠে যাবে, দ্যাট মিন্স 2/√3। তার মানে এটার উল্টা, এখানে যদি √3/2 থাকে এটা হবে 2/√3। সেমভাবে এটা বাই 1/√2, দ্যাট মিন্স √2/1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো কত, সরাসরি √2 লিখে দিতে পারবো। এবার আসো হাফকে আমি যদি ব্যস্তকরণ যদি করি, দ্যাট মিন্স 2/1 ইজ ইকুয়াল টু 2। এবার 0কে ব্যস্তকরণ যদি করি, দ্যাট মিন্স উপরে 1 নিচে 0, 1/0 মানে আমি আগেই বলছিলাম এটা হচ্ছে অসংজ্ঞায়িত। কজ, কজ হচ্ছে দুই ভাই বের করা যায়। কজ হচ্ছে সাইন, কজ হচ্ছে সাইনের উল্টা, দ্যাট মিন্স 1/sin বা কজ এর বিপরীত ক্রম বা কজের বিপরীত ক্রম। তাহলে কজের বিপরীত ক্রমটা আমি যদি লিখি, কজের বিপরীত ক্রম কত, এখান থেকে স্যাকের বিপরীত ক্রম, স্যাকের বিপরীত ক্রম যদি লিখি, প্রথমটা হচ্ছে কত অসংজ্ঞায়িত, এরপরটা হচ্ছে কত 2, এরপরটা হচ্ছে √2, এরপরটা হচ্ছে 2/√3, এরপরটা হচ্ছে কত 1। অথবা সাইনকে উল্টে যদি দিই, 1কে উল্টে দিলে 1ই, √3/2কে ব্যস্তকরণ যদি করি, দ্যাট মিন্স উপরে 2 নিচে √3, 1/√2কে ব্যস্তকরণ করলে √2, হাফকে ব্যস্তকরণ করলে 2 এবং 0কে ব্যস্তকরণ করলে আসবে 0। এইভাবে আমরা ত্রিকোণমিতিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে পারবো। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তার মধ্যে যে মানগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে, যে মানগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, একটা হচ্ছে সাইনের মান মুখস্থ করতে হবে এবং ট্যানের মান। এই দুইটা মান অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলবা। কীভাবে মুখস্থ করবা? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এরপরে বিপরীত ক্রম করতে পারবা। এবার ট্যানে মানও মুখস্থ করবা 0, 1/√3, ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এই মানগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। তাইলে এই দুটা মান যদি মুখস্থ করো, তাহলে আমরা যখন অধ্যায় 10 যখন করব তখন খুব ভালো করে পারবো। এবার আসো পূরক কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ কাকে বলে সেটা আমরা জানি নি। পূরক কোণ হচ্ছে পূরক কোণ কাকে বলা হয়? যদি দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি যদি হয়, মনে করলাম এ একটা কোণ এবং বি একটা কোণ, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি যদি হয়, তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। দ্যাট মিন্স একটা কোণ, সুতরাং এ সমান কি লেখা যাবে? এ সমান লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস বি কোণ, এবং বি কোণ সমান লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস এ কোণ। বি কোণ সমান লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস এ কোণ। এখন সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে কস থিটা। এখন সাইন 90 ডিগ্রি মানে কস থিটা কীভাবে আমরা বুঝবো সেটা আমরা একটু দেখি। আচ্ছা দেখি, আমরা এখানে একটা কোণ আঁকলাম, ত্রিভুজ আঁকলাম, এখানে সেম একই আরেকটা ত্রিভুজ আঁকলাম, দেখো এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি। এই কোণটাকে আমি যদি থিটা যদি ধরি, আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ। দ্যাট মিন্স এই দুটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের মান যদি 90 ডিগ্রি যদি হয়, এই কোণের মান আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা।
আমি ত্রিভুজটার নাম দিয়ে দিই, ত্রিভুজটার নাম দিলাম এ বি সি, এ বি সি। এবার আসো, এবার আমি এটাকে উল্টায় যদি দিই, এখানে যদি আমি 90 ডিগ্রি মাইনাস থিটাটা যদি লিখি, 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে লিখলাম থিটা, ঠিক আছে। দ্যাট মিনস এখানে হবে এ, এই বিন্দুটাকে আমি সিলেক্ট করছি সি দিয়ে, এবং এটাকে সিলেক্ট করছি আমি বি দিয়ে, ঠিক আছে। থিটা কোণের জন্য চিন্তিত করি, থিটা কোণের জন্য এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে কি অতিভুজ। লতে লম্ব, ভূতে ভূমি, তিতে অতিভুজ। এবার আসো এইখানের জন্য, আসো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এবং এটা হবে কি অতিভুজ, এটা হবে অতিভুজ। তাহলে সুতরাং আমি লিখতে পারবো কস থিটা সমান, আমরা জানি কস থিটা মানে হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ, ঠিক আছে। ভূমিটা কত? ভূমিটা হচ্ছে এ বি, আর অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে বি সি, ভূমি ডিভাইড বাই অতিভুজ। কথা বোঝা গেছে? এবার আমরা যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাটা বের করতে যদি যাই, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাও সাইন মানে কি জানি আমরা? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সমান, তাইলে কি আসবে দেখো তো, সাইন 90 ডিগ্রি লম্ব কত? লম্ব হচ্ছে এ বি, আর ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, সরি অতিভুজ, অতিভুজ হচ্ছে বিসি। দেখো তো এইটা এবং এইটা হুবহু মিলে গেছে না? তাহলে এটার মানটা কি ছিল? এটার মান হচ্ছে কস থিটা। দ্যাট মিনস আমি বলতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। একইভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। একইভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। একইভাবে আমরা বের করতে পারবো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। এই ত্রিকোণমিতিক মানগুলো মুখস্থ করবা। এগুলা সাইন কস, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। এইভাবে তোমরা এই মানগুলো মুছতে পারো। পরবর্তী ক্লাসে আমরা খুব সহজে আমাদের যে অঙ্কগুলো যেগুলো আছে অনুশীলন 9.2 অঙ্কগুলো, এই বিশেষ করে এই মানগুলো ব্যবহার করে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।